স্ত্রী হাঁসের ঝিল। অনেক দিন আগের গল্প এটা। এক রাজকুমারী এলিজাবেথের স্বয়ম্বর আয়োজন করা হয়েছিল। সেই স্বয়ম্বরে দেশ বিদেশ থেকে প্রতাপী রাজকুমাররা এসেছিল। এর মধ্যে এরিক নামের রাজা দেখতে খারাপ ছিল। স্বয়ম্বর শুরু হয় আর রাজকুমারী এলিজাবেথ সব রাজকুমারদের দেখছিল। আর যখন এরিকের সময় এলো তো ওকে দেখে রাজকুমারী মুখটা বিকৃত করল। এরিকের এই বিষয়টি খুব খারাপ লাগলো। রাজকুমারীর এই ব্যবহারে রেগে গিয়ে এরিক ওকে অভিশাপ দিল। রাজকুমারী এলিজাবেথ, তোমার নিজের সৌন্দর্যের প্রতি এত অহংকার? আমাকে দেখে তুমি মুখ বিকৃত করছো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, আজ থেকে তুমি রাজকুমারী নও, এক হংসিনীতে পরিণত হবে তুমি। এই শুনে এলিজাবেথ আর ওর পিতা খুবই চিন্তিত হয়ে পড়ে আর রাজকুমার এরিকের কাছে ক্ষমা চায়। হে রাজকুমার, আমার খুব ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। রাজকুমার, ওকে ক্ষমা করে দাও। ও বড়ই অবুঝ, তাই এত বড় দুঃসাহস করে ফেলেছে। দয়া করে আপনার অভিশাপ ফিরিয়ে নিন, না হলে আমার মেয়ের জীবন শেষ হয়ে যাবে। রাজকুমার এরিকের রাগ কিছুটা কম হলো। আমায় ক্ষমা করবেন রাজা, আর এই অভিশাপ ফিরিয়ে নেওয়ার কোনো রাস্তা নেই। তার বদলে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার রাস্তা বলছি আমি। যদি কোনো মানুষ একে হংসিনী রূপেই ভালোবেসে থাকে তাহলেই সাপ দূর হবে। হ্যাঁ, আর একটা কথা, রাজকুমারীকে অভিশাপ থেকে মুক্তি সেই দিতে পারে যে এই অভিশাপের ব্যাপারে কিচ্ছু জানে না। যাই রাজকুমার এরিক এটা বলল, সঙ্গে সঙ্গে রাজকুমারী এলিজাবেথ একটা স্ত্রী হাঁস হয়ে গেল আর শহরের কাছের ঝিলে পৌঁছে গেল। অনেক বছর ধরে রাজকুমারী অপেক্ষা করে রইল সেই ব্যক্তির জন্য যে এসে ওকে এই রূপে ভালোবাসবে। ঝিলের কাছে অনেক মানুষই তো আসে, কিন্তু তারা ঝিল আর স্ত্রী হাঁসের সুখ্যাতি করে চলে যায়। অনেক দিন তো কেটে গেল, আর আমি আশা করি না যে কেউ আসবে আর এসেই অভিশাপ থেকে আমায় মুক্ত করবে। বোধহয় আমার অহংকারের এটাই প্রায়শ্চিত্ত হবে যে সারা জীবন আমি স্ত্রী হাঁস হয়েই থাকবো। ওই দিন বিকেলেই এক যুবা পথিক, যার নাম জেমস ছিল, এসে ঝিলের কাছে বসল। উফ, শহরে কি কোলাহল, আর এখানে কত শান্তি। এখানে এসে মনে হচ্ছে এখানেই থেকে যাই। জেমস একজন মধ্যবয়সী পুরুষ ছিল আর এই পৃথিবীতেও একা ছিল, আর তাই ঝিলের মতো শান্ত জায়গায় বসে ওর মন পরিতৃপ্ত হলো। ও কিছুক্ষণের জন্য ওখানেই আরাম করতে থাকলো। হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেল। তুমি কেমন আছো? এই ঝিলের মধ্যে থেকে হঠাৎ এই আওয়াজ কোথা থেকে এলো? আমি কানে ভুল শুনছি না তো? না, তোমার কান বাজছে না। ঝিলের দিকে তাকিয়ে দেখো, আমি স্ত্রী হাঁস। আরে, কিন্তু হাঁস কথা কি করে বলছে? তুমি কি করে কথা বলছো? হ্যাঁ, আমি কথা বলতে পারি আর এই ঝিলেই থাকি। আর হ্যাঁ, এই ঝিলটা আমার। আমি তোমায় কথা বলতে শুনলাম যে এখানে তুমি খুব শান্তি পেয়েছো। তোমার যখন ইচ্ছা তুমি এখানে আসতে পারো। ধন্যবাদ আমায় এখানে আসার অনুমতি দেওয়ার জন্য। এখানে এসে আমি সত্যিই বড় শান্তি পেয়েছি। এই শান্তির জায়গা ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না। আমার নাম এলিজাবেথ। আপনার নাম কি? আমার নাম জেমস। আর আপনার নাম তো বেশ রাজকুমারীর মতো লাগছে। আমার পিতা আমার এই নামই রেখেছিল আর আমাকে রাজকুমারীর মতো পালনও করেছে। এসো, আমি তোমাকে পুরো ঝিলটা দেখাই আর এখানের আশেপাশের সব ফুল আর পরিবেশটা দেখাই। স্ত্রী হাঁস তখন জেমসকে চারপাশটা ঘুরে দেখালো আর পরিবেশও দেখালো। রাজকুমারের জন্য সুন্দর ফুল আর কমল তুলে নিয়ে এলো। বাহ এলিজাবেথ, এত সৌন্দর্য তো আমি এর আগে কখনো দেখিনি। তোমার সাথে সময় কাটিয়ে আর কথা বলে আমার ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ জেমস, তুমি অবশ্যই এখানে এসো। আমারও একা একা এখানে ভালো লাগে না। আমি এখানে একা স্ত্রী হাঁস। আমি তোমার ফিরে আসার অপেক্ষা করব। আমি বুঝি একা থাকার যন্ত্রণা। তোমার সাথে দেখা করতে আমি কাল আবার আসবো। স্ত্রী হাঁসের মনে একটা আশার কিরণ জেগে উঠল। ও জেমসের জন্য অপেক্ষা করতে থাকলো আর জেমসের কথা বলার ধরন, বিশেষ করে সরলতা খুব পছন্দ হয়েছিল। পরের দিন ঠিক বিকেলে জেমস আবার ফিরে এলো। ওকে দেখে স্ত্রী হাঁস খুব খুশি হয়ে গেল। জেমস, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম আর তুমি ঠিক সময় চলে এলে। কিছুক্ষণ পরেই সূর্য অস্ত যাবে আর এই ঝিল থেকে সূর্যাস্তের দৃশ্য ভীষণ সুন্দর দেখতে লাগে। আমিও এখানে আসার জন্য অপেক্ষা করছিলাম। যখনই আমার কাজ শেষ হলো তখনই এখানে চলে এলাম। সত্যি সূর্যাস্তের এই দৃশ্য সুন্দর লাগছে। দুজনেই সূর্যাস্ত দেখল আর সূর্য ডোবার সুন্দর দৃশ্য জেমসের ভীষণ ভালো লাগলো। এলিজাবেথ, এই দৃশ্য সত্যি ভীষণ সুন্দর। এই দৃশ্য দেখতে আমি রোজ তোমার কাছে আসব। হ্যাঁ জেমস,
সূর্যাস্ত সত্যিই খুব সুন্দর, কিন্তু যে কোনো সুন্দর দৃশ্য একা একা দেখে ঠিক মজা হয় না। এলিজাবেথ, আমি তোমার দুঃখ বুঝতে পারছি। আর তুমি নিজেকে একা কেন ভাবছো? আমি আছি তোমার সাথে। তোমার সব সুখ দুঃখে আমি তোমার সাথ দেব। জেমসের মুখে এইসব শুনে এলিজাবেথের চোখ জলে ভরে উঠল। অনেক বছর বাদে ওর প্রেমের অনুভূতি হলো, ওর চোখে জলও এলো। জেমসকে এলিজাবেথের খুব ভালো লাগতে শুরু হলো। ও এটাও বুঝতে শুরু করেছিল যে মানুষের ভালো হওয়া তার রূপ বা টাকা পয়সার ওপর নির্ভর করে না, সৎ কাজ আর তার ভালো ব্যবহারের ওপর নির্ভর করে। জেমসও এলিজাবেথকে পছন্দ করতে শুরু করে, কিন্তু ওর মনে সবসময় একটাই প্রশ্ন জাগতো যে একজন স্ত্রী হাঁস ওর প্রেমকে কি স্বীকার করবে? একদিন জেমস ঝিলে এলো না। এলিজাবেথ চিন্তিত হয়ে উঠল, জেমস ঠিক আছে তো? শুধু এই চিন্তাই ওর মাথায় ঘুরছিল। রাতেও ওর ভালো ঘুম এলো না। আজকে জেমস এলো না, ও কোনো সমস্যায় পড়েনি তো? হে ভগবান, তুমি ওর খেয়াল রেখো। পরের দিন জেমস বিকেলের বদলে দুপুরেই চলে এলো। ওকে দেখে এলিজাবেথ সঙ্গে সঙ্গে বলল, জেমস, কাল তুমি কোথায় ছিলে? পরশু যখন দেখা হয়েছিল তুমি তো বলনি যে কাল তুমি আসবে না। আমার তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল। সব ঠিক আছে তো? এবার থেকে যখন আসবে না আমাকে আগে থাকতে বলে দেবে। তোমার জন্য আমার খুব চিন্তা হচ্ছিল। আরে, আমায় ক্ষমা করে দাও এলিজাবেথ। একটা জরুরি কাজে অন্য শহরে যেতে হয়েছিল, আর আজই সকালে ফিরেছি। তোমাকে না বলে এবার থেকে কোথাও যাব না, আর এমন ভুল কখনো করব না। তোমায় চিন্তায় ফেলার কোনো অভিপ্রায় আমার ছিল না। ওর জন্য কেউ এত চিন্তা করে দেখে জেমসের খুব ভালো লাগলো। নিজের মা ছাড়া আজ পর্যন্ত জেমসের জন্য এত চিন্তা কেউ করেনি। ওর মনে এলিজাবেথের জন্য সম্মান আর ভালোবাসা আরও বেড়ে গেল। জেমস মনে মনে ভেবে নিল ও ওর মনের কথা স্ত্রী হাঁসকে নিশ্চয়ই বলে দেবে, তারপরে যা হবে ও দেখে নেবে। এলিজাবেথ, আমি তোমায় কিছু বলতে চাই। বলো জেমস, কি বলতে চাও? আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি, আর আমার মন সবসময় তোমার সাথেই থাকতে চায়। সকাল থেকে উঠে ওই সময়ের অপেক্ষায় থাকি কখন এখানে আসবো, তোমার সাথে দেখা হবে। যখনই জেমস এটা বলল, সঙ্গে সঙ্গে স্ত্রী হাঁস সুন্দর রাজকুমারীতে পরিণত হলো। এই দেখে জেমস খুব অবাক হয়ে গেল। আরে এলিজাবেথ, তুমি মানুষ কি করে হলে? তাও তোমাকে একটা রাজকুমারীর মতো লাগছে। হ্যাঁ আমার প্রিয় জেমস, অনেক বছর আগে আমি এক রাজকুমারকে তার রূপের জন্য অবহেলা করেছিলাম। সেই জন্য রাজকুমার আমায় অভিশাপ দেয় যে আমি স্ত্রী হাঁস হয়েই বাঁচব, আর যতদিন না কেউ এসে আমাকে ভালোবাসবে ততদিন আমি এই রূপে ফিরব না। আমি তো ধরেই নিয়েছিলাম স্ত্রী হাঁস রূপেই আমার মৃত্যু হবে, কিন্তু তোমার সত্যিকারের ভালোবাসা আমাকে অভিশাপ থেকে মুক্ত করেছে। মানে তুমি একজন রাজকুমারী, তুমি আমার মতো সাধারণ মানুষের সাথে কি করে থাকবে? তোমাকে দেখেই আমি ভালোবাসার অর্থ বুঝতে পেরেছি। যে মানুষ একজন স্ত্রী হাঁসকে ভালোবাসতে পারে তার থেকে বড় কোনো রাজা নেই, না কোনো রাজকুমার। মানুষের পরিচয় তার ব্যবহার, নাকি তার টাকা পয়সা। আর তোমার থেকে ধনী মানুষ তো আমি আজ অবধি কোনোদিন দেখিনি। আমি তোমায় বিয়ে করতে চাই জেমস, আর তোমাকে জীবন সাথী বানাতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ এলিজাবেথ, আমিও তোমায় বড়ই ভালোবাসি। তোমাকে ছাড়া থাকার কথা ভাবতেও পারি না। এইভাবেই জেমস আর এলিজাবেথ বিয়ে করে নিল, আর এলিজাবেথের পিতার সাহায্যে জেমস রাজ্যও পেয়ে গেল। জেমস এলিজাবেথ আর ওর পিতার সঙ্গে সুখী জীবনযাপন শুরু করল। If you enjoyed this story, please like and subscribe our channel and press the bell icon to get future updates. And don't forget to comment.